নমস্কার বন্ধুরা, বাংলার ইতিহাসে এমন কিছু মহান মানুষ আছেন যাদের অবদান একটি যুগকে নয়, পুরো জাতির ভবিষ্যৎকে বদলে দিয়েছে। তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক, মানবতাবাদী এবং প্রকৃত অর্থেই একজন মহামানব। আজকের এই ভিডিওতে আমি জানাবো বিদ্যাসাগরের জন্ম ও শৈশব, তার সংগ্রামময় শিক্ষা জীবন, নারী শিক্ষা ও সমাজ সংস্কারে তার বিপ্লবী ভূমিকা, বিধবা বিবাহ আন্দোলন, বাংলা ভাষা ও শিক্ষা ব্যবস্থায় তার অবদান এবং মানবতার প্রতি তার অসীম ভালোবাসার গল্প। চলুন শুরু করা যাক বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনকথা। জন্ম ও পারিবারিক পরিচয়। 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন অত্যন্ত দরিদ্র কিন্তু নীতিবান ব্যক্তি। মাতা ভগবতী দেবী ছিলেন অসাধারণ ধৈর্যশীলা ও শিক্ষাপ্রেমী নারী। দারিদ্র ছিল তাদের নিত্যসঙ্গী। অনেক দিন না খেয়েও কাটাতে হয়েছে পরিবারকে, কিন্তু এই দারিদ্রই তৈরি করেছিল এক অদম্য মানসিক শক্তি। শৈশবের সংগ্রাম। ছোটবেলা থেকেই ঈশ্বরচন্দ্র ছিলেন অত্যন্ত মেধাবী। মাত্র 8 বছর বয়সে তিনি বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসেন পড়াশুনো করার জন্য। ভাবুন তো, গ্রাম থেকে কলকাতা পর্যন্ত দীর্ঘ পথ পায়ে হেঁটে কলকাতায় এসে শুরু হয় কঠিন জীবন সংগ্রাম। রাস্তার আলোয় পড়াশোনা, দিনে একবেলা খাবার, বই কেনার সামর্থ্য নেই, তবুও অদম্য ইচ্ছাশক্তি। এই কঠোর অধ্যবসায়ই তাকে ভবিষ্যতের বিদ্যাসাগরে পরিণত করে। সংস্কৃত কলেজে শিক্ষা জীবন। 1829 সালে তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন। এখানেই তার প্রতিভার প্রকৃত বিকাশ ঘটে। তিনি অধ্যয়ন করেন ব্যাকরণ, সাহিত্য, যুক্তিবিদ্যা, দর্শন, সংস্কৃত ভাষা। অসাধারণ কৃতিত্বের জন্য তাকে দেওয়া হয় বিদ্যাসাগর উপাধি, অর্থাৎ বিদ্যার সমুদ্র। কর্মজীবনের সূচনা। পড়াশোনা শেষ করে তিনি সংস্কৃত কলেজেই শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি অধ্যক্ষ হন। তিনি বুঝতে পারেন তৎকালীন শিক্ষা ব্যবস্থা বাস্তব জীবনের জন্য উপযোগী নয়, তাই তিনি শুরু করেন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। বাংলা গদ্যের জনক। বিদ্যাসাগর বাংলা ভাষাকে সহজ ও আধুনিক রূপ দেন। তিনি বাংলা বর্ণমালা সংস্কার করেন। তার লেখা বিখ্যাত বইসমূহ বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা। বর্ণপরিচয় আজও শিশু শিক্ষার ভিত্তি। নারী শিক্ষা আন্দোলন। 19বিংশ শতকে নারীদের শিক্ষা ছিল প্রায় নিষিদ্ধ। সমাজ মনে করত নারীরা পড়াশোনা করলে সমাজ নষ্ট হবে। এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দাঁড়ান বিদ্যাসাগর। তিনি বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1850 থেকে 60 সালের মধ্যে তিনি প্রায় 35টি বেশি মেয়েদের স্কুল স্থাপন করেন। নিজের অর্থ দিয়ে শিক্ষিকাদের বেতন দিতেন। বিধবা বিবাহ আন্দোলন। সেই সময়ে অল্প বয়সে স্বামী মারা গেলে নারীদের সারা জীবন কঠোর জীবন কাটাতে হতো। বিদ্যাসাগর এই অমানবিক প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। শাস্ত্র থেকে প্রমাণ এনে তিনি দেখান বিধবা বিবাহ ধর্ম বিরোধী নয়। তার প্রচেষ্টায় 1856 সালে পাশ হয় বিধবা বিবাহ আইন। এটি ছিল ভারতীয় সমাজে এক ঐতিহাসিক পরিবর্তন। সমাজের বিরোধিতা। তার বিরুদ্ধে শুরু হয় তীব্র সমালোচনা। তাকে অপমান করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, সামাজিক বয়কট করা হয়। কিন্তু তিনি থেমে থাকেননি, কারণ তার লক্ষ্য ছিল মানব কল্যাণ, মানবতার প্রতীক। বিদ্যাসাগর ছিলেন অসাধারণ দয়ালু। তিনি দরিদ্র ছাত্রদের সাহায্য করতেন। অনেক সময় নিজের কাপড় পর্যন্ত দান করেছেন। রাত্রে দরিদ্র মানুষদের সাহায্য করতে বেরিয়ে পড়তেন। তাই মানুষ তাকে বলতো দয়ার সাগর বিদ্যাসাগর। শিক্ষা ব্যবস্থায় বিপ্লব। তিনি শিক্ষা সকলের জন্য উন্মুক্ত করতে চেয়েছিলেন। তার নীতি ছিল শিক্ষা হবে সহজ, ব্যবহারিক এবং মানবিক। তিনি ইংরাজি ও আধুনিক শিক্ষাকে সমর্থন করেন। কর্মাটার অধ্যায়। জীবনের শেষ দিকে তিনি ঝাড়খণ্ডের কর্মাটারে বসবাস শুরু করেন। সেখানে আদিবাসী ও দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করেন। বিদ্যালয় ও চিকিৎসার ব্যবস্থা করেন। 1891 সালের 29শে জুলাই তিনি পরলোক গমন করেন, কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে।
বিদ্যাসাগরের আদর্শ, তার জীবন আমাদের শেখায় মানবতার সর্বোচ্চ ধর্ম, শিক্ষা সমাজ পরিবর্তনের শক্তি, নারী ও পুরুষ সমান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু একজন মানুষ নন, তিনি একটি যুগ। বাংলা সমাজ আজ যে আধুনিকতার পথে এগিয়েছে, তার পেছনে রয়েছে এই মহান মানুষের ত্যাগ ও সংগ্রাম। আমরা যদি তার আদর্শ অনুসরণ করি, তাহলে সত্যিকার অর্থে সমাজ উন্নত হবে। মানুষ সবাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা, এই শিক্ষাই দিয়ে গেছেন বিদ্যাসাগর। ধন্যবাদ।